রূপকে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নিল কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরি তো নেই এখন হোটেলে, আর এখনই তোতা আর আসমানকে দেখে খুব খারাপ মন্তব্য করতে শুরু করে রূপ, আর বলে, ছি তোতা, তোমার চয়েসটা যে এতটা খারাপ আমি ভাবতেই পারিনি। শেষ পর্যন্ত এখন রাস্তার পাশে একটা হোটেল খুলেছো, আর সেখানে এসেছো তোমরা দুজন মিলে দোকানদারি করতে। তখনই তোতা বলে, আমি রাস্তার পাশে থাকি আর অনেক বড় রেস্টুরেন্টে থাকি, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি এখানে নাক গলাতে কেন এসেছো আমি তো সেটাই বুঝতে পারছি না। তার মধ্যেই তখনই রূপ বলে, আসতে তো আমাকে হতোই। দেখো, আমি মানছি আমি একটা অন্যায় করেছি, সেই হিসেবে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কিন্তু ক্ষমা চাইতে এসে যে এমন একটা দৃশ্য দেখব এটা আমি কল্পনাও করতে পারিনি। আসমান বলে, কল্পনা করতে পারোনি দেখে তো নিয়েছো, এখন তুমি এখান থেকে আসতে পারো, যাও, এখন আর তোমাকে এখানে কোনো দরকার লাগবে না। রূপ তখন বলে, এই আমি তোমার সাথে কোনো কথা বলছি না, আমি যার সাথে কথা বলছি সে আর আমি কথা বললেই হলো, মাঝখান থেকে তোমাকে কোনো কথা বলতে হবে না। আসমান বলে, কেন, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবলিক প্লেসে কথা বলতে পারো আর আমি কথা বললেই দোষ হয়ে গেল? সেটা তো হবে না, আমাকেও কথা বলতে হবে। তোতা বলে, রূপ তুমি এখান থেকে যাবে নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেব, কোনটা? কথা বলতে বলতে চলে এসেছে কোজাগুড়ি। কোজাগুড়ি এসে বাজারের ব্যাগ দুটো রাখে আর বলে, রূপ, তোমাকে তো আমি যেতে বললাম, তুমি যাচ্ছ না কেন? যাও, এখান থেকে চলে যাও। রূপ তখন বলে, আন্টি, চলে আমি যাবই, আমি এখানে থাকতে আসিনি, কিন্তু এসে এখানে আপনার মেয়ের আর আসমানের যা রূপ দেখতে পাচ্ছি সেটা দেখার জন্য মোটেই তৈরি ছিলাম না। আসমান তখন বলে, তুমি তো অনেকক্ষণ থেকে আউফাও কথা বলে যাচ্ছ, এরপর কিন্তু আমার হাত আর মুখ দুটোই চলবে। তুমি জানো তো আমি কিন্তু কোনো ভদ্র ছেলে না, তুমি আমার হাফ ভাই হওয়া সত্ত্বেও আমি কিন্তু অনেক কিছুই করতে পারি, তাই বলছি চুপচাপ এখান থেকে যাও, তোমার মতন ছেলের এখানে কোনো দরকার নেই। তখন কোজাগরি বলে, দেখো রূপ, তোমার যখন সব থেকে বেশি দরকার ছিল তো তার পাশে থাকা, তো তাকে সাপোর্ট করা, তখনই তুমি তোতার হাত ছেড়ে দিয়েছো, এমনকি তোতাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছো। তোমার এখন কি মনে হয় যে তার জন্য তোতা তোমার সাথে থাকবে? যা হবার হয়ে গেছে, তোতার মনের একটা কোণাতেও তুমি কোথাও নেই। এই রকম ভাবে কোনো সম্পর্ক আর জুড়তে পারে না, আর জুড়বেও না, আমি তোতাকে আর জুড়তে দেব না, তাই তুমি এখন এখান থেকে যাও। এরপরই রূপ বলে, এখন আসমানকে পেয়ে গেলে আমাকে তো ভুলে যাবেই, একজন তো রয়েছে যে ওকে খুশি করে দিচ্ছে, তাই অন্য কাউকে আর কোনো দরকার নেই, কি আমি ঠিক বললাম তো? এরপরেই গোজাগুড়ি বলে, তোমার মতন একটা অসভ্য ছেলের জন্য পুলিশের কাছে এখন আমাকে যেতে হবে সেটাই ভাবছি, পুলিশে গিয়ে কমপ্লেন করলে তোমাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাবে। তোমার বাবা অনেক ভদ্র মানুষ, ভালো মানুষ, তাকে আমি শুধু শুধু কষ্ট দিতে চাইছি না, তাই জন্য বলছি তুমি এখন এখান থেকে যাও, আর কোনো অন্যায় করো না, সেটা আমরা মেনে নিতে পারবো না। এর মধ্যেই তখনই একটা কথা খুব ভালো মতন বুঝতে পেরে যায়, এইরকমভাবে হবে না, তোতাকে ফিরিয়ে নিতে গেলে অন্য কিছু করতে হবে। আসমান তখন বলে, তোতা তোমার কাছে যাবে না ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে। এরপর তোতা বলে, শোনো রূপ, তোমার মতো ছেলের হাত ধরাটা জীবনে অনেক ভুল সিদ্ধান্ত ছিল, সেই জন্য ভগবান আমার চোখ খুলে দিয়েছে। এখানে মাও আছে আর আমি এই কথাটা জোর গলায় বলছি, আর সেটা হলো, আমি কোনোভাবেই আর তোমার সাথে কখনো ফিরে যাব না, কারণ আমি আসমানকে ভালোবাসি আর আমি আসমানের সাথেই থাকবো। এই কথাটা তোমাকে কান খুলে শুনে রাখো, তোমায় বলে দিলাম। রূপ তখন বলে, বাহ, কি সুন্দর কথাটা বললে তুমি। এর মধ্যেই তোতা আর কোজাগরি দুজন মিলে তো বাড়িতে চলে যায়। কোজাগরি তখন বলতে থাকে, তোতা, তুই দোকানে যেই কথাটা বললি, তুই ওই কথাটা জেনে শুনে বলেছিলিস তো? তোতা তখন বলে, হ্যাঁ, ওই কথাটা আমি জেনে শুনেই বলেছি। মা দেখো, আসমানকে আমি সত্যি খুব ভালোবেসে ফেলেছি, সে কথা অস্বীকারের কখনো জায়গা নেই। আমি জানি তোমাকে তার জন্য অনেক কথা শুনতে হবে, বাবা দাদাদের থেকে, ঠাম্মির থেকে, কিন্তু কি করব বলো, ভালোবাসা তো আর বলে কয়ে হয় না, ভালোবাসা এভাবেই হঠাৎ হয়ে যায়। তবে আসমান ছেলেটা খুব ভালো। কোজাগরি বলে, তুই বলবি আর তারপরে আমি আসমানকে চিনবো? আসমানকে আমি অনেক আগে থেকেই চিনে গেছি, ও কেমন ছেলে, ও কী করতে পারে, কতটুকু ওর ক্ষমতা। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একবার ওর ভালো রেজাল্ট হয়ে আসুক, আমি ওকে নিয়ে যাব তোর বাবার কাছে। তোর বাবা তো পড়তে অনেক ভালোবাসে, পড়াতে ভালোবাসে, ভালো রেজাল্ট দেখলে খুবই খুশি হবে, তখন আর কোনো আপত্তি করতে পারবে না। তোতা বলে, জানি না কি হবে, তবে সত্যি বলতে খুব ভয় লাগে। কোজাগরি বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা তো আছি, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া জীবনে এরকমভাবে অনেক কথাই শুনতে হবে,
এই সমস্ত কথায় ধ্যান দিলে চলবে না, তোমাকে তোমার কর্ম করে যেতে হবে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও।